তো বানিয়ে ফেললাম সবার প্রিয় শীতকালের মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরি বানাতে আমি কী কী দিলাম দেখো। ওই দেখো, বরকে কাজে লাগিয়ে দিয়েছি মটরশুঁটির ছাড়াতে। মানে ছেলে আর বরকে কাজে লাগিয়ে আমি ওদেরকে ভালো মন্দ খাওয়াতে গেলে তো ওদেরকেও একটু কাজে লাগাতে হবে। তো ছেলেকে কিভাবে কাজে লাগিয়েছি চলো পরে বলছি। আর এদিকে আমি কি দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর আদা বাটা এই দিয়েছি। আর কিন্তু কোনো মশলা নয়, হ্যাঁ, খালি আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ এই দিয়ে মটরশুঁটিটা আমি ঘূর্ণি মেশিনে ঘুরিয়ে এই দেখো তেলে ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু আগের দিন রাতে আমি করে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন সকালবেলা আমার একটু তাড়াতাড়ি হয় আর কি। টিফিন করতে আর কি পুর বানাতে অনেক দেরি লাগে, তার মধ্যে আবার পোড়ো, তার মধ্যে আবার বানাও, যাই হোক অনেকটা দেরি লাগে। তার জন্য এটা আমি রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি নিরামিষ ঘুগনি করব। নিরামিষ ঘুগনির জন্য যা যা লাগে সব মশলা ফসলা আদা দিয়ে একদম পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি করেছিলাম। এদিকে ধনেপাতা, নুন, হলুদ গুলে এই যে দিয়ে দিয়েছি। তো দেখো এই হলো আমার নিরামিষ ঘুগনি হবে। তো আর এদিকে মটরশুঁটি কচুরি নিরামিষ ঘুগনি, ওইদিকে মশলাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মটরগুলো দেখো, দেখে মনে হচ্ছে গোটা গোটা, ভালো সিদ্ধ হয়নি, কিন্তু না গো, সিদ্ধ হয়েছে। একটা মটর নিয়ে আমি তোমাদেরকে দেখালাম, দেখো কতটা সিদ্ধ হয়েছে, একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। তো যাই হোক, এমনি করে ঘুগনি বানানো হয়ে গেল। এইবার ছেলেকে কাজে লাগিয়েছিলাম কি, আমার ভিডিওটা ধরে দিতে। ছেলে ভিডিও ধরে দিচ্ছে, আর ছেলের আমার খুব আগ্রহ, মা এটা কিভাবে করলে, ওটা কিভাবে করলে, মানে পারে না তো, মানে রান্নার তো ধারে কাছে নেই, কিন্তু আগ্রহ আছে, মা ওটা কি এমনি করে খুব জিজ্ঞাসা। যাই হোক, এই দেখো আমি বানিয়ে বক্সে করে, টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন আমার একটু তাড়াতাড়ি হয়। এদিকে ময়দাটাও তাই, ময়দাও দেখো একদম নরম নরম করে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলাটা আমার একটু তাড়াতাড়ি হয়। কারণ টিফিনের পরই আবার লাঞ্চের জন্য রেডি করতে হয়, লাঞ্চের যা যা রান্নাবান্না, তো সব মিলিয়ে একটু তাড়াহুড়ো না করলে হয় না। তো এইদিকে দেখো আমি কিভাবে বেলে নিলাম, কিভাবে ওটা ঢুকালাম, একটু মোটা করে নিয়ে একটু ঘুরিয়ে দিলেই না ওটা আর খুব বেরোয় না। যাই হোক এইভাবে করলাম। আর আমি না কী করি বলো তো, তেল দিয়ে বেলি, মানে তেলটা একটু গরম করে নিয়ে সেই তেল দিয়ে বেলি, গরম তেল দিয়ে। তো এই দেখো অল্প একটু বেরিয়ে যাচ্ছিলো যে, তখন ছেলে বলছে মা বেরিয়ে যাচ্ছে, তো কী হয়েছে, একটুখানি বেরিয়েছে তো, বলছি না একটুখানিও তো বেরোবে না। তো যাই হোক একটুখানি বেরিয়েছিল, খুব বেশি বেরোয়নি। তো হালকা করে অল্প একটু বেরিয়েছিল, বন্ধ করে দিয়েছিলাম, তো আর বেরোয়নি, কোনোটাই বেরোয়নি, খুব সুন্দর হয়েছিল একদম। তো এই দেখো একদম সুন্দর করে বেলা হয়ে গেল আমার, একদম গোল গোল করে। না গোল হয়নি, সে যাই হোক, হয়নি একটু তো হয়েছে গোল, বেশ লম্বাটে টাইপের, বেশ একটা অন্যরকম শেপ হয়েছে, গোল হয়নি। যাই হোক এইভাবে তেল আমি ওপরে ওপরে দিই, জানো তো, মানে আমি যখন লুচি বেলি তখন লুচিটা ডিপ ফ্রাই হয়, আর ওপরে ওপরে একটু একটু করে তেল দিলে হালকা হালকা করে ফোলে। ছেলের আবার প্রশ্ন মাত্র নেই, জানলে কী করে যে এখন ফুলবে। আমি বললাম ফোলে তো, কিছুক্ষণ পরেই লুচিটা দেওয়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে ফোলে। তো যাই হোক এই ফোলাটা হচ্ছে, দেখো ও কিন্তু প্রশ্ন করছে আমাকে, তুমি কি করে জানলে এই ফোলাটা হচ্ছে। তো আমার ঘুগনিও রেডি আর কচুরিও রেডি। তো এবার সার্ভ করার পালা। আমার মানুষগুলোকে কাজে লাগিয়েছি, সেই মানুষগুলোকে এবার খেতে দিতে তো হবে। তো সেই মানুষগুলোর জন্য এই আমার তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। তো আর বলো না, এটা মানে সবারই প্রিয় এমনই একটা পদ, কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। তোমাদের কেমন লাগে?